السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গানের শব্দ নাই, গান থেকে শব্দ কানে আসে, গানেরটা দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ছোট রাউতা জোড়পাখুরি ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে 16তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে কিছু কথা শোনার জন্য আমাদেরকে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সকলে করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের মজলিসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুল আলম সাহেব, সম্মানিত উদ্বোধক জনাব রায়হানুল হক সাহেব, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত পৃষ্ঠপোষক জনাব আনোয়ারুল হক সাহেব সহ কিছুক্ষণ পূর্বে দীর্ঘ সময় ধরে আপনাদের কাছে কথা বলেছেন আমাদের প্রিয় অনুজ, প্রিয় ভাই, যার কণ্ঠে সত্য হক উচ্চারিত হচ্ছে, উচ্চকিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ভাইটিকে যেন তার দ্বীনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জন্য কবুল করেন। হযরত মাওলানা মুফতি মুস্তাকিম বিল্লাহ আরেফি হাফিজাহুল্লাহ ওয়া রাআ। মঞ্চবিষ্ট বিভিন্ন পর্যায়ের উলামায়ে কেরাম, ফুদালায়ে কেরাম, আমার সামনে সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন আমাদের সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া চাওয়া এবং পাওয়ার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? এত তাড়াহুড়া করে বলার দরকার না, একটু ফিল করে তারপরে আস্তে সুস্তে একটু বলেন দিল থেকে। 18 মাস আগে যদি মাহফিল আয়োজন করতে হতো তাহলে কমিটির জন্য 2 জোড়া জুতা লাগতো, 1 জোড়া জুতা ব্যবহারের আরেকটা সুক্তলিক হয়ে যায় অনুমতির জন্য। আস্তে 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 আরো বলি আমি আগে বলেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যত ধরনের নিয়ামতের সাগরে ভাষায় রেখেছেন, এগুলি আমরা অনেক সময় দেখতে পাই না, হৃদয় দিয়ে ফিল করি না। এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ দিল থেকেও আসে না, আবার আলহামদুলিল্লাহর অনুভূতিও আমাদের ভিতরে কাজ করে না। মুরব্বীকে জিজ্ঞাসা করছেন, বাবা কেমন আছেন? দেখবেন মুরব্বী আলহামদুলিল্লাহ বলার আগে 3-4 সেকেন্ডে কোতে আপনাদের কাছে না, উদাহরণ না দিলে বুঝবেন না। জিজ্ঞাসা করছেন চাচা কেমন আছেন, উনি উত্তর দেন আছি বা আলহামদুলিল্লাহ। আছে ভাই? শরীরের অবস্থা কি চাচা? চলতেছে আলহামদুলিল্লাহ। আমার কথা খুঁজলেন কেন 5 সেকেন্ড? তার মানে যতটুকু আপনার ডিজায়ার ফিল করছে আপনি ততটুকুতে আপনি মনে করছেন আমি হ্যাপি না। আলহামদুলিল্লাহ বলি ঠোঁট দিয়ে, কিন্তু দিল থেকে আলহামদুলিল্লাহ আসে না। কথা ঠিক না ভাই? অথচ বিস্ময়কর ভাবে আমরা যে কথাটুকু বলি মুখ দিয়া, এর সাউন্ড পুরো এলোমেলো। এই সাউন্ডে তাফসীর মাহফিল হয়, বাইরে ফাড়াই ফেলতে হবে, ভিতরে কোনো অ্যাডজাস্ট নেই, কিছু না। আপনি মিক্সার মধ্যে নিন, আপনি উদা মিক্সার নিয়ে বলছেন এত বড় ভাইয়েরা।
সাউন্ড থাকবে কেমনে? সব ঘরের দিচ্ছে তো মেলা আলাদের ওয়াজ শোনানোর জন্য। আমার মেলায় ওয়াজ শোনার কাজ কি? আমার প্যান্ডেলের ভিতরে বাইরে একটা সাউন্ড বক্স বাইরে যাবে না, শুনলে ভিতরে আছে শোন, না হলে শোনার দরকার নাই। আমরা মেলা দেওয়ার জন্য মাহফিল দিচ্ছি নাকি? আমরা পাপড় খাওয়ার জন্য মাহফিল দিচ্ছেন, এলার জন্য ওয়াজ। একটা মাইক বাইরে থাকবে না, মাইক সব ভিতরে থাকবে, সব ঘরের নিচে বাইরে, ক্যাপাসিটি আউট। প্রত্যেকটা এলাকায় ওয়াজ করলে আমাদের জান ছিঁড়ে যায়, কলিজা ছিঁড়ে যায়। মাইকের অ্যাডজাস্টমেন্ট বোঝে না, আশ্চর্য ব্যাপার। মেশিন কত দামি জানেন? আমাদের মেশিন, মিক্সার, এগুলো ভিআইপি জিনিসপত্র। ক্যাপাসিটি 12টা, লোকজন বলছে 20টা মাইক কিন্তু দেওয়া লাগবে, আর দিয়ে দিছে। বক্তার কলিজা ছিঁড়ে গেলে কি আর না গেলে কি? আমি যখন এই আরিফুল্লাহ ভাই ওয়াজ করতেছেন বুঝতেছিলাম না, কথা তার কলিজা শুকিয়ে যাচ্ছে। মাইক এটা এখন যা আছে তাই ওয়াজ তো শোনা লাগবে নাকি? নাকি বন্ধ হবে আজকের মতো? তাহলে চলেন, আমরা ওয়াজ শুনে গেছি। বেশি কিছু বললে দেখবেন আর আগে শেষ, সব শেষ। আইসক্রিমের মতো মাইক এই জায়গায় সব। উনি আসুক, এই যে বসুক, উনি নিচে থেকে কিন্তু বুঝতেছেন, এই জায়গায় বসেন, আওয়াজটা কেমন শুনে যান আপনার। প্রিয় ভাইরা, তাহলে কোরআনুল কারীম আমাদেরকে উৎসাহ দেয় যে বোধ নিয়ে আল্লাহর কাছে, জাগ্রত হৃদয় নিয়ে আল্লাহর কাছে অনুভব জাগ্রত করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে আল্লাহর জন্য হামদ করতে হবে, ঠিক না ভাই? আচ্ছা, শুক্রবার দিন 11:10:34 আপনারা একটা ভূমিকম্প হয়েছে, খবর পাইছেন ভাই? প্রিয় ভাইয়েরা, অনেকেই ভাববেন যে আমাদের এলাকায় হুজুর অত উঁচু উঁচু বিল্ডিং নাই, আমাদের অত টেনশন নাই, তাই না? আফগানিস্তানেও কোন উঁচু বিল্ডিং ছিল না, মাটির মতো বিল্ডিং ছিল, কিন্তু ভূমিকম্পের মধ্যে সব জমিনের মধ্যে ঢুকে গেছে। 2-2.5 হাজার লোকের খুঁজেই পাওয়া যায় নাই। সুতরাং আল্লাহ মারতে চাইলে 10 তলা 12 তলা লাগে না, মাটিকে আল্লাহ রাব্বুল আমিন দাবায় দিতে পারেন যে কোনো সময়, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাদের প্রতি দয়া করেছেন। এই জন্য আল্লাহর কৃতজ্ঞতা দিল থেকে হতে হয়। সকলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকা ইনামদার তাজেদার মদিনা, আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনুল কারীম শোনার জন্য এসেছি। এই কোরআন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, আল্লাহর কোরআনের ভাষায়, কোরআন আমাদেরকে বিজয়ী করার জন্য এই পৃথিবীতে এনেছে। কোরআন তার অনুসারীদেরকে পরাজিত হওয়ার জন্য দুনিয়ায় আনে নাই। কথা কি আপনাদের কাছে ক্লিয়ার ভাই? কিন্তু এই কথার সাথে আমরা বাস্তবতার মিল তো খুঁজে পাই না। হুজুর, মায়ের যেখানে মুসলমান সেখানে, তাই না ভাই? সারা দুনিয়ায় আমরা মার খাই, সব জায়গায় আমরা অসহায়, আমাদেরকে নিয়ে যার যেমন ইচ্ছা তেমন তারা করছে। তাহলে এত যে মায়ের খায়, এত যে মুসলমানের পরাজয়, আপনি বলতেছেন ইসলাম আমাকে বিজয় দেওয়ার জন্য আনছে, এর প্রুফমেন্টটা কি? আর যদি প্রুফমেন্ট না থাকে তাহলে আমাদের জন্য সেই গ্যাপটা কোথায়, এটা জানার দরকার আছে না ভাই? কথা বলতে হবে, আছে কিনা ভাই? এখন আপনাদের কাছে আমি 3টা প্রশ্ন করব, একদম কারেন্ট উত্তর দিবেন। কোরআনুল কারীম যে শুনতে আসছে, এই শোনার মধ্যে আমাদের লাভ আছে না নাই? যারা বলেন নাই ওয়ান মোর টাইম, লাভ আছে না নাই? যেই লাভ আছে বলছেন এটা কম না বেশি? যেই লাভ আছে বলছেন বেশি বলছেন। এবার জিজ্ঞাসা করব, এইটা কি বুঝে না না বুঝে? এবার যে কোনো একজনকে দাঁড় করাবো, দেখি যার মন পছন্দ হয় পেছন থেকে দেখে আপনি কি বুঝছেন কোরআন হাদিসের দলিল দিয়ে আপনি টপ করে উত্তর দিবেন। আপনি 3টাতে হ্যাঁ হ্যাঁ করছেন আর বুঝে বলছেন, মাথা নামায় ফেলতে কয় হুজুর আমারে ধরেন আমি বলি। আসলে এরকম লোক প্রিয় ভাইরা, অথচ আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এগুলো সব কোরআনুল কারীমের মধ্যে ক্লিয়ার করেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কোরআনের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী আপনি জানায় দেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক
ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ রাব্বুল বলছেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতকে জানাই দিয়ে রাখেন, বল নাকসিফু, আল্লাহ রাব্বুল বলছেন বরং এইটা আঘাত করে। কি আঘাত করে? আল্লাহ বলতেছেন বিল হক, হক দ্বারা। এই হক হচ্ছে ঈমান, এই হক হচ্ছে কোরআন, এই হক হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন এটা আঘাত করে আলাল বাতিল, বাতিলের উপরে। আল্লাহ বলছেন কেমন আঘাত করে জানো নাকি? ফায়াত মাগু, যেমন তেমন জায়গায় এটা আঘাত করে না। এই ধাক্কাটা দেয়, এই দামগুনটা দেয় সে ব্রেনের মধ্যে। এই আঘাতটা হচ্ছে ব্রেনের মধ্যে। আরবিতে দামগুন শব্দের অর্থ এমন মার, যেই মার দেওয়ার পরে ওই মারটা উপরে থাকে না, ওই মারটা আপনার চেতনা পর্যন্ত, ব্রেন পর্যন্ত পৌঁছায় যায়। আল্লাহ রাব্বুল বলছেন কেমন ভাবে পৌঁছায়? ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল তোমাদের জন্য জানালাম এই কোরআন, যেই কোরআন সত্য সত্য তোমার সামনে আসছে, ও পরিবর্তন করবে, বাতিলকে চূর্ণ বিচূর্ণ করবে। তবে কোরআন তোমার জন্য যেমন তেমন জায়গায় পরিবর্তন করবে না। আর যেমন তেমন জায়গার পরিবর্তন দিয়ে পৃথিবীর মানুষকে বদলানো যায় না। দুনিয়া পুরা যদি মনে করে বদল হয়ে যাবে, কিন্তু মানুষের যদি চরিত্রে বদল না হয়, নৈতিকতায় বদল না হয়, আদর্শে বদল না হয়, চেতনায় বদল না হয়, ওই মানুষের উপরের বদল যত হবে তত বেশি সমাজে চোর বাটপার বাড়বে। ভালো করে খেয়াল করেন, কোরআনের পরিবর্তনের উদাহরণটা আমাদের হৃদয়ের মধ্যে কিভাবে কাজ করে। আমি ছোট্ট ছোট্ট মাঝে মাঝে উদাহরণ দেই। আপনাদের এলাকায় বাচ্চা কাচ্চারা বিকালবেলা ক্রিকেট খেলে, কথা বলেন যে খেলে? আপনার এলাকায় খেলা শুরু হয়েছে, এই ছোটরাও তা এলাকার মধ্যে খেলতে খেলতে দুই গ্রুপের মধ্যে গন্ডগোল। আজকে গন্ডগোল বাড়তে বাড়তে এক দল বলছে ভুয়া এলবি দিছিস তুই, এলবি হয় নাই। আন্দাজি তুই বললেই হবে নাকি এলবি হয় নাই? এই এলবি হয়েছে কি হয় নাই, এই নিয়ে গন্ডগোল বেঁধে গেছে। এক কথা দুই কথা হতে হতে হাতের মধ্যে একজনের একটা স্ট্যাম্প ছিল, বাড়ি লাগছে বাম হাতের মধ্যে। লাগার সাথে সাথে বাম হাতটা তার ভেঙে গেছে। ভাঙার পরে পরিবেশ তো ভিন্ন রকম হয়ে গেছে। হাত ভাঙার আগ পর্যন্ত একরকম ছিল, এত দূর গড়াবে বিষয়টা বোঝে নাই। পরে নিয়ে চলে গেছে নীলফামারীতে হাসপাতালে। হাসপাতালে ডাক্তার দেখার পরে হাতটা প্লাস্টার করে দিয়েছে, গলার মধ্যে ঝুলাই দিয়ে বলছে আজকে যাওয়া যাবে না, হাসপাতালে আজকে রাতটা অন্তত থেকে যান, আগামীকাল আরেকটা এক্সরে করা হবে। এক্সরে করার পরে যদি দেখা যায় যে হাড্ডির জোড়া ঠিক মতো লাগছে তাইলে বিদায়, না হলে আবার অপারেশন লাগতে পারে। ওই লোকটার হাতটা গলার মধ্যে ঝুলানো, রাত্রেবেলা হাত ভাঙ্গার ঠেলায় ব্যথায় পাগল হয়ে গেছে, চিৎকার চেঁচামেচি করে। নার্সরা ডাক্তারের সাথে যোগাযোগ করে, ডাক্তার বলছে একটা ইঞ্জেকশন দাও ব্যথানাশক। ওই বেচারে যখন ইঞ্জেকশন দিছে হাতের ব্যথাটা একটু কমছে। এখন ওই ছেলের গলার মধ্যে হাত ঝুলানো, হাসপাতালের বেডের মধ্যে বান্টান হাত নিচে দিয়ে শুয়ে আছে। হঠাৎ করে ওই ব্যথা যখন একটু কমছে, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ভাবতেছে আল্লাহ খালি আমার একবার হাতটা ঠিক করুক, আর একবার গ্রামের মধ্যে যাই, আর যেই মাঠের মধ্যে আমারে মানুষ ছিল ওই মাঠে একবার খেলতে যাই। যেই বেটা আমার এক হাত ভাঙছে, ওর যদি দুই হাত না ভাঙ্গি আমি মরদি না। কথা বলেন, এরকম চিন্তা করতে পারবে কিনা? গন্ডগোল বাচ্চা আরো জমে গেছে। গন্ডগোলের ঠেলায় মারামারি করতে করতে একজনের ঠ্যাঙের মধ্যে স্টাম্প দিয়ে বাড়ি দিছে। যেই না ঠ্যাঙে স্টাম্প বাড়ি দিছে, পায়ে এমন ভাঙা ভাঙছে, নীলফামারী মেডিকেল বলতে হবে না, এর নিয়ে ঢাকা চলে যাও। ঢাকা পঙ্গু হাসপাতালে তারে ভর্তি করছি। পঙ্গু হাসপাতালে ট্রিটমেন্ট করার পরে দেখছেন কিনা কখনো ব্যান্ডেজ, কিন্তু ব্যান্ডেজ দিয়ে বলছে কাম হবে না। 5 ইঞ্চি দুইটা ইটা গস কাপড়ের মধ্যে পেঁচায়া, বাম পায়ের মধ্যে লটকায়া, টানা দিয়ে শোয়ায় রাখছে। দেখছেন ওই বেটার পা ঝুলানো, ব্যান্ডেজ এত মোটা, পায়ের মধ্যে 10 ইঞ্চি ঝুলানো, কিন্তু রাত্রেবেলা ব্যথানাশক ইঞ্জেকশন যখন দিছে পঙ্গু হাসপাতালে, বেডের নিচে দুই হাত মাথার নিচে দিছে,
দিয়ে দিয়ে চিন্তা করতেছে, আল্লাহ একবার খালি আমার ঠ্যাংটা ভালো হোক, আর একবার খালি গ্রামে ফেরত যাই। যেই বেটা আমার এক পা ভাঙছে, ওর এক পা, ওর বাপের এক পা, আর ওর বন্ধুদের এক পা না ভাঙলে আমি মরদি না। বুঝে থাকলে বলেন এরকম চিন্তা ওই হাসপাতালের বেডে শুয়ে করা সম্ভব কিনা? কিন্তু ঠান্ডা মাথায় এবার বুঝিন, গন্ডগোল করে হাত ভাঙছে, গন্ডগোল করে পা ভাঙছে। হাত পা ভাঙার সাথে সাথে আবার একটা লাঠি ছিল হাতে, বাড়ি একখান কোপায়া দিছে, ব্রেনের পিছনে এই জায়গায় লাগছে। লাগার পরে ওর হুঁশ আক্কেল চলে গেছে, জ্ঞান আর নাই, কোমার মধ্যে চলে গেছে। হাতও ব্যান্ডিজ, পাও ব্যান্ডিজ। কিন্তু ওই যে গেছে হাসপাতালে, যাওয়ার পরে তার জ্ঞান আর ফেরত আসে নাই। এবার বুঝে উত্তর দেন, হাত ভাঙা আছে, পা ভাঙা আছে, সাথে সাথে তার চেতনা নাই, জ্ঞান নাই, ব্রেন নাই। তাহলে ওই বেটা গিয়ে হাসপাতালে শুয়া কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে, এই চিন্তা করার কি তার কোনো সুযোগ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানান, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া সাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন, নবী আপনি জানায় রাখেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। তুমি এই শীতের রাতকে উপেক্ষা করে মাটির বিছানা গ্রহণ করে যে কোরআন শোনার জন্য আসছো, এটা তোমাকে পরাজিত করার জন্য আসে নাই। তোমার ঈমান তোমাকে পরাজিত করবে না, তোমার ইসলাম তোমাকে পরাজিত করবে না। আমি গ্যারান্টার হলাম, এটা পরিবর্তন করবে, তবে যেমন তেমন জায়গায় নয়। কোরআন পরিবর্তন করবে তোমার আদর্শে, কোরআন পরিবর্তন করবে তোমার চেতনায়, এমন ভাবে পরিবর্তন করবে। একবার যদি কোরআনের সমাজ হয়, কোরআনের পরিবার হয়, কোরআনের ব্যক্তি হয়, আল্লাহ বলছেন আমি আল্লাহ গ্যারান্টার হলাম, বাতিলকে আমি আল্লাহ ওই সমাজ থেকে, ওই দেশ থেকে, ওই পরিবার থেকে, ওই এলাকা থেকে চূর্ণ বিচূর্ণ করব, এটাতে কোনো সন্দেহ নাই। ঠিক না? আল্লাহ বলছেন এরপরে সাবধান হও, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। দুনিয়ায় কতগুলা পণ্ডিত থাকবে, কোরআনের বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, ফুসফাস ফুসফাস করে এদিক দিয়ে ওদিক দিয়ে কথাবার্তা বলে, বলে ঠিক আছে সবই, কিন্তু 1450 বছরের আগের ইকোনমি এখন কি আর আমাদের সমাজে খাটে নাকি? ওই সময় ব্যবসাপাতি ইন্টারন্যাশনাল লেভেলে ছিল না, এখন ব্যবসাপাতি করলে একটু সুদ লাগে। ওই সময়ের ব্যবসাপাতি যেরকম ছিল এখনকার ধরনের কম না, ওই সময়ের মহিলারা যেরকম ছিল এখন আধুনিক দুনিয়া সেরকম না। মানে অনেক কিছুই, কিন্তু দিলটা পুরা টানে না, আল্লাহর বিধান নিয়ে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম নিয়ে মন্তব্য করে, বাড়তে 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 ফতোয়া দিয়ে বসে। মসজিদের ভিতরে রাজনৈতিক আলাপ এবং বিভিন্ন ধরনের দুনিয়াবি কথা বলা হারাম। ঠান্ডা মাথায় বোঝেন, আমি 14 বছর ধরে খুতবা দেই, মুসল্লি আমার কাছে আসছে, হুজুর বাপ মরে গেছে, আমাদের মা বেঁচে আছে, দাদি বেঁচে আছে, নানি বেঁচে আছে, 2 বোন 3 ভাই, আব্বার টাকা এতগুলা, জমি এতগুলা, ব্যাংকের ব্যালেন্স এত, এই জায়গায় একটা ডিপোজিট আছে, দয়া করে মিরাজ নামাতে আমার দাদি বাঁচা অবস্থায়, আমার মা বাঁচা অবস্থায়, আবার এক বোনের বিয়ে হয়েছে, তার সন্তান হয়েছে, এই অবস্থাতে আমার জমি জমাগুলা কেমনে বন্টন হবে একটু বলে দেন। বললাম ঠাডা এক থাপ্পড় দিয়ে, এগুলা দুনিয়াবি আলাপ, বাহিরে চল, সিনেমা হলে হবে এগুলা গল্প। ঠিক না ভাই? জমি জমার হিসাব তো দুনিয়াবি হিসাব, ওই হিসাব তো মসজিদে চলবে না। এই জায়গায় আপনি বলবেন না, এই জমি জমার হিসাব তো আল্লাহ বলছে এটা করা লাগবে, তাহলে যেই আল্লাহ দেওয়া জমি জমার হিসাব আপনার মসজিদে চলে, ওই আল্লাহ দেওয়া রাজনীতির হিসাব মসজিদে চলে না। এই কথা যারা বলে বুঝবেন এরা হচ্ছে শয়তানের নানাতো খালাতো আবু জেহেল্লা গ্রুপের ভাই বেরাদার। এরকম লোক এলাকায় আছে ভাই, মাশাআল্লাহ, দেখা হবে তাদের সাথে আমাদের সামনে। ঠিক আছে না প্রিয় ভাইয়েরা? আল্লাহ এই জন্য বলছেন, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। ও বান্দা, আল্লাহর ব্যাপারে কিছু বলার আগে ঠান্ডা মাথায় চিন্তা করে বলো,
তোমার এই মুখগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসার পরে ধরা খেয়ে যাবে, ওয়াইল হবে, ধ্বংস হবে। অতএব আল্লাহর বিষয়ে, কোরআনের বিষয়ে কিছু বলার সময় ঠান্ডা মাথায় চিন্তা করে বলা লাগবে। বুঝে না ধরলে চুপ করে থাকেন, কিন্তু বেশি বুঝে ঈমান হারায়েন না, ঠিক না? রব্বুল আলামিন বলতেছি এই কোরআন পরিবর্তন করবে, কিন্তু কোরআনের পরিবর্তন হচ্ছে চেতনায়, কোরআনের পরিবর্তন হচ্ছে আদর্শে। বান্দা যদি আদর্শিকভাবে নিজে পরিবর্তন হতে না পারে, তাহলে আমার বাংলাদেশ পরিবর্তন সম্ভব নয়, ঠিক না? আপনাকে আদর্শিক মানুষ বানাচ্ছে কোরআন। আপনাকে বলতেছে যে আপনাকে সৎ, সততা, ইনসাফ, দায়িত্ববোধ, সমাজের প্রতি আপনার কর্তব্য, পিতামাতার প্রতি আপনার দায়িত্ব, অসহায় দুস্থ অনাথদের প্রতি আপনার দায়িত্ব, আপনার সম্পদ আপনার কেবল ভেবেন না, এই সব কিছুতে ইসলাম আপনাকে আদর্শিক পরিবর্তন করতে চায়। এই আদর্শের পরিবর্তন না হলে কখনো মৌলিক পরিবর্তন করা সম্ভব নয়, ঠিক না? এই জন্য প্রিয় ভাই, এবার বুঝে থাকলে বলেন, আমরা যে কোরআন শোনার জন্য আসলাম, এটা লাভ আছে না? না আছে তো ভাই? তাহলে এই যে আপনারা এসে বসে গেলেন, কোরআন শোনার জন্য হাজির হয়ে গেলেন, এটা আমাদেরকে বেনিফিট দিবেই দিবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে কোরআন থেকে কিছু কথা শুনতে রাজি আছি তো ভাইয়েরা? আছি তো ভাইয়েরা? তবে আজকে আপনাদেরকে বলে রাখি, আজকে মাহফিলের প্রথম দিন, যে সকল মুরব্বীরা এখানে আসছেন, যাদের বয়স 40+, আপনাদের জন্য উন্মুক্ত ছুটি ঘোষণা করা হলো। আপনারা দয়া করে বাড়ি চলে যান। আজকে আপনাদের কোনো ওয়াজ হবে না, আজকে যা ওয়াজ হবে ইয়াংদের জন্য। মুরব্বীদের উন্মুক্ত ছুটি, আপনারা বাড়ি চলে যান, তাই আরামসে পান সান চাবায়া এরপর আপনারা শুয়ে পড়েন। তবে যাওয়ার আগে একটু খবর নিয়ে যাবেন, বেশিরভাগ চাচি আমরা মাহফিলে চলে আসছে, চাবি আপনার কাছে নাই, খলায় বসে থাকা লাগবে আবার। এই জন্য যদি থাকতে চান থাকেন, তবে ছুটি দেওয়া থাকলো, গেলে কোনো আপত্তি নাই, ঠিক না? প্রিয় ভাইয়েরা, যারা যারা তরুণ যুবক আমাদের আজকের মাহফিলে আসছেন, ইনশাআল্লাহ কথা শুনতে রাজি আছেন? দেখি কারা কারা আছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাতটা শক্ত করে ধরে থামেন। ভাই বসো, হাত সোজা করেন, হাত শক্ত করেন, হাত টান টান করেন, সোজা সোজা সোজা। ওরে ভাই, হাত সোজা সোজা মানে এইরকম সোজা, সোজা মানে এরকম সোজা না, এরকম সোজা না, এরকম না, হ্যাঁ সোজা মানে এইরকম সোজা। টান করে তোলেন, হাত নামান, নামায় আবার একসাথে রকেটের বেগে উপর দিকে তোলেন, সোজা করেন। হ্যাঁ, আরেকবার হাত নামান। এবার খালি তুলবই না, ডাইনে বামে টাকা একটু দেখবো কারা কারা উঠাতে পারে নাই, ফাঁকি মারছে, ঠিক আছে না ভাই? পারবেন না ইনশাআল্লাহ? আপনারা দাঁড়ায় আছেন, সিট নেই, পায়ে দম বেশি, দাঁড়ায় থাকলে দাঁড়ায় শোনেন, আমার কোনো সমস্যা নেই। আপনার মন চাইলে আমার কি সমস্যা, আপনি শুনেন দাঁড়ায়। বসার এত সুন্দর ফ্যাসিলিটিস আপনার, আপনি না বসলে আপনি দাঁড়ান, কিন্তু আপনাকে কথা শুনতে হবে। হাত টান টান করে সোজা করে করছেন। ডানে বামে একটু তাকায় দেখেন তো কারা উঠাতে পারে নাই, চেহারা করে একটু দেখে নেন। শক্ত হয়েছে, হাত শক্ত হয়েছে, এটা নড়াচড়া দেন, নড়াচড়া দেন, মাশাআল্লাহ। জোরে 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 নড়াচড়া দেন। এবার একটু হাতটা সামনের দিকে সোজা করেন, মাশাআল্লাহ। সোজা করছেন এবার? এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন, আর যারা যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আছে না ভাই? আমার দিনাজপুরে মাহফিলের অভিজ্ঞতা আছে, হাজার হাজার মানুষ দিনের বেলাও, এদিকে এত মানুষ আমি চিন্তাই করতে পারবো এ কয় মানুষ দিনের বেলাও দিনাজপুরের দিকে। আমি অনেক পান ভর্তি দিছি, শীতের রাত, বাবা একটা আল্লাহর জন্য তাকবীর দিতে হবে, কলিজা ছিঁড়ে দিতে হবে, আসমান জমিন ফাটাতে হবে। এরপর আমি লিল্লাহে তাকবীর বলছি, সামনে এক মুরব্বী বসা ছিল, উনি উত্তর দিয়েছে আল্লাহ, চোখও গেছে আমার ওই দিকে। উনার তাকবীরের উত্তর শুনে আমি ওই দিন সিদ্ধান্ত নিয়েছি, আমি প্রচুর মাহফিলে কথা বলছি, কাম দিয়ে কাম, এটা দিল থেকে আশা রাখবে, প্রাণের কাম না, ঠিক না? কাম দিয়ে কাম হবে না। এই জন্য যারা দিল থেকে একটা তাকবীর দিতে চান, আর যারা বাহিরে ঘোরাফেরা করতেছে, এদের দিলের মধ্যে একটা আতঙ্ক ছড়াই দিতে চান যে তুমি আগামী 1 বছর তোমাকে আফসোস করতে হবে, তুমি মাহফিলের নাম করে বাহিরে আসছো, কিন্তু কোরআন শোনার জন্য তুমি আসো নাই। আমার স্পষ্ট বক্তব্য, মাহফিলে ওয়াজ শোনা ফরজ নয়, ওয়াজিব নয়,
সুন্নতে মুআক্কাদা নয়। আপনি চাইলে আসবেন, না চাইলে চলে যাবেন, কিন্তু আপনি বলে আসছেন বাড়ির থেকে ওয়াজে গেলাম, মাহফিলে গেলাম, তাফসিরে গেলাম, কিন্তু আপনি প্যান্ডেলের থেকে না এসে বাইরে পাপড় খাবেন, আড্ডা মারবেন, বিড়ি ফুঁকবেন, দাঁড়ায়া মুতবেন, আল্লাহর কাছে আপনার নামে বিচার দেওয়া হবে। হয় ওয়াজে আসবেন, না হয় বাড়িতে যাবেন। কথা ঠিক কিনা? দুই নম্বরই চলবে না, কোনো ধানাই পানাই চলবে না। আজকে আমরা যেইগুলা লোক ভিতরে আসবে না, ইনশাআল্লাহ ওদের ভাই ব্রাদার বন্ধু চাচা ফুপা ওদের দ্বারা আমিন বলাবো, ওদের চোখ দিলে আজকে আমরা খেলা দেখাবো। তারাও আমি বলবো না, তোমার আপন লোকজনই আমিন বলাবো তোমাদেরকে। আমি আসার সময় দেখে আসছি আইলের মধ্যে নেমে তিন দিকে গোল, আমি মনে করছি কুয়াশা, পরে তাকায় দেখি চারিদিক কুয়াশা নেই, খালি মধ্যে কুয়াশা কেন? মানে একদিন ভাত করে খাচ্ছে চারজন, কত দয়া! এরকম মানুষ হয় না। তাকায় দু একটা আবার দেখলাম, আহা, আপনাদের এলাকায় যদি থাকে 100 টাকা পুরস্কার দেব, যে কোনো একজন চট করে চলে আসবেন। হুজুর, আমি একবার দেখি এক বালুর ঢিপির মধ্যে এক কুত্তা শুয়ে আছে, শুয়ে থেকে মুতে দিছে। দেখছেন জীবনে? হুজুর, কুত্তা দেখি বাঘের মতো এরকম বসে আছে, বসে আর উঠতে মন চায় নাই, ওই জায়গা মাথায় ফেলছে, বসে মুটে দিছে। দেখছেন আপনারা? না। যদি দেখে থাকেন 100 টাকা পুরস্কার পাবেন। আমি দেখি নাই। আমি দেখছি কুত্তা অসুস্থ হোক, হাত সুস্থ হোক, শরীর ভালো থাক না থাক, পিপাসা থাক, শীত হোক গরম হোক, যখনই ওর মুতা আসে তখনই দাঁড়ায়া ঠ্যাং তোলে। কথা দেখে না? আজকে মাহফিলের আশপাশে দেখলাম কতগুলো এই চরিত্রের যুবক, যেগুলা দাঁড়ায় মতে আছে। ভাই, আপনার এলাকায় আছে? ভাই, আমি আপনাদের জন্য লাস্ট ওয়ার্নিং দিলাম, যদি আপনি অসুস্থ না হন, আপনি যদি এইরকম মাজুর না হন যে আপনার কাপড় মেখে যাবে, পরিবেশ নাই, তাহলে আপনি দাঁড়ায় প্রস্রাব করতে পারেন। কিন্তু মুসলমানের চরিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে মুসলমান কখনো দাঁড়ায়া প্রস্রাব করে না, অথবা এমন পোশাকও পরে না যেইটা পরলে তাকে দাঁড়ায়া মুততে হয়। এটা কুত্তার স্বভাব, মানুষের স্বভাব নয়। আপনি মাহফিলে আইসে আপনি এই কাম করতেছেন, হ্যাঁ? আপনার মনে করেন না সাইফুল্লাহ ভাই বোধহয় লোক বাড়ানোর জন্য ওয়াজ করছে। আরে লোক দিয়ে কি করবো? খালি মাইক আমার থাকলে তো পুরো ওয়াজ করে যাবো। লোক দেখে আমি ওয়াজ করি না, বহু লোক পাইছি সামনে, লাখে লাখ। এই লোক লাগবে না আমার, যা বলার ওইটুকু বলে যাবো ইনশাআল্লাহ। হাত বুকেতে নামাই ফেলছেন এই চান্সে, ভুলে গেছে। হাত ধরবো করে ধরেন। এবার আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এই তাকবীর জীবনে দেই নাই, গলা থাকলেই কি আর গেলেই কি। রেডি আছেন সব? রেডি আছেন সবাই? সবাই প্রস্তুত হয়েছেন? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত দুটো আসমানের দিকে ছুড়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? একসাথে সবাই রেডি? সবাই রেডি? যুবকেরা রেডি? মুরব্বীরা রেডি? জানেন রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, আলেম ওলামা যেখানে, মিথ্যা বাতিল যেখানে, বিড়ি সিগারেট যেখানে, আল্লাহ বিরোধিতা যেখানে, হারাম রিলেশন যেখানে, লিল্লাহে শয়তান আল্লাহু আকবার সহ্য করতে পারে না। এই জন্য শয়তান আল্লাহু আকবার শুনলে পালায়, ঠিক কি না? এই জন্য আমরাও বলে দিতে চাই, যারা আল্লাহু আকবারের পক্ষে নয়, এরা ঈমানদারের পক্ষে নয়, এরা হচ্ছে শয়তানের পক্ষে। অনেক দল পার্টি আছে যারা তাদের স্লোগানে আল্লাহু আকবার বলতে পারে না, আল্লাহর শরিয়া আইন বিশ্বাস করতে পারে না, আল্লাহর আইনের পক্ষে নিজেদের অবস্থান জানান দিতে পারে না। আমরাও বলে দিতে চাই, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণ যুবকদের বাংলাদেশ,
ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, আল্লাহু আকবারের পক্ষে না থাকলে তাদের পক্ষে আমরা নই, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আর আমরা কাল ক্ষেপণ করব না, সময় আমাদের গড়াতে গড়াতে অনেক হয়ে গেছে। আমরা এখন নির্ধারিত প্রসঙ্গে ইনশাআল্লাহ কোরআনুল কারীম থেকে আমরা কিছু কথা শুনতে চাই। রাজি আছেন তো আপনারা? আছেন তো আপনারা? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্য প্রাণ ভরে উচ্চারণ করে দাঁড়িয়ে বসে দূরে কাছে আবাল বৃদ্ধ বনিতা তরুণ যুবক কিশোর মা বোন সকলে আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। আমি সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত বিষয়ে আমি কথা বলে ইনশাআল্লাহ যাব। সকলে এখন সমস্বরে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি এখন যে ওহী দেওয়া হচ্ছে, আপনাকে নানা ভাবে ওহী দেওয়া হয়েছে। আল্লাহ কখনো বলেছেন কুল, হে নবী আপনি বলুন। আল্লাহ কখনো ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহান নবী, ও আমার প্রিয় নবী। আল্লাহ আবার ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বল পেঁচানো, কম্বল জড়িয়ে আবৃত যিনি এখন শুয়ে আছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আবার এই কোরআনের মধ্যে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস, আবার বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। কিন্তু আল্লাহ বলছেন ভিন্ন এক ধরনের ওহী আপনার প্রতি দেওয়া হয়। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন ওয়াতলু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি তাদের কাছে তিলাওয়াত করেন। আপনাকে যে ওহী দেওয়া হচ্ছে এটা আপনি তিলাওয়াত করেন। মুফাসসিররা এটার ব্যাকগ্রাউন্ড বর্ণনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ যখন শেষ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের যোগারী ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কাবা যখন নির্মাণ হয়ে গেল, আল্লাহর কাছে বাপ বেটা মিলে ফরিয়াদ করলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আয় রব্বুল আমিন, আমরা কাবা নির্মাণ শেষ করেছি বাপ বেটা মিলে, আপনি দয়া করে এটা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানালেন, ও আমার হাবিব, আপনি আমার প্রিয় খলিল, কিন্তু আপনি যেইভাবে এই খানায় কাবাকে কবুল করতে বলতেছেন, আমি ভিন্নভাবে আপনার দিলের মধ্যে একটা দোয়া দেই, আপনি ওই দোয়াটা আল্লাহর কাছে করেন, আল্লাহ ভিন্নভাবে এটাকে কবুল করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে শুরু করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ আমার নসল থেকে এমন একজন পয়গম্বর প্রেরণ করেন যিনি তার উম্মতের কাছে চারটা দায়িত্ব নিয়ে যাবেন। এক নম্বর হচ্ছে তিলাওয়াত করবেন, দুই নম্বরে তাজকিয়া করবেন, তিন নম্বরে ওয়াল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দিবেন, জ্ঞান প্রজ্ঞা তাদেরকে শিক্ষা দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, একজন ইসহাক আলাইহিস সালাম, তার নসল থেকে কত পয়গম্বর আসছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কিন্তু একমাত্র তার আরেকটা সন্তান ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম, তার বংশধারা থেকে আল্লাহ কোনো পয়গম্বর দেন নাই। একমাত্র পয়গম্বর যিনি আসছেন তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলতেছেন ওই পয়গম্বর আপনার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গিয়েছিলেন,
আল্লাহ এমন পয়গম্বর দেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার আয়াতগুলো তাদের কাছে তেলাওয়াত করবেন। আল্লাহ বলছেন ওই যে আল্লাহর জন্য আল্লাহর কাছে যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ এরকম ওহী অনেকগুলা কোরআনে দিয়েছেন যেখানে আল্লাহ বলেছেন ওয়াতলু আলাইহিম, আপনি তাদের কাছে তেলাওয়াত করেন। আল্লাহ বলছেন কি তেলাওয়াত করবেন? নাবা, এমন একটা সংবাদ, আল্লাযী, যাকে আতাইনাহু, আমার পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছিল, আয়াতিনা, আল্লাহ রাব্বুল আমিনের সুস্পষ্ট নিদর্শন। এই রকম একটা ব্যক্তির কথা আপনি আপনার উম্মতকে জানান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, কে সেই ব্যক্তি যার কথা আল্লাহ নবীকে দিয়ে জানাতে বললেন? তিনি বলছেন ওই লোকটা উম্মতে মুহাম্মাদীর মধ্যে নয়, ওই লোকটা ফেরাউনের সময়ের লোক, মূসা আলাইহিস সালামের সময়ের লোক। ওই লোকটার নাম হচ্ছে বালআম ইবনে আবার। কি যোগ্যতা ছিল এই লোকের, যে কারণে আল্লাহ রাব্বুল আমিন তার ওহীটুকু, তার এই নিয়ামতটুকু জানাতে বললেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন বালআম ইবনে আবার ইবাদত করতে করতে এমন জায়গায় পৌঁছায় গিয়েছিল, আল্লাহর কাছে যদি কোনো ফরিয়াদ করত এক মুহূর্ত দেরি হতো না, ফরিয়াদ করতে দেরি, কবুল হতে দেরি হতো না। এই রকম মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছিল সে। মূসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসছেন, দাওয়াতের কাজ শুরু করেছেন, তার সাথে কনফ্লিক্ট বেঁধে গেছে ফেরাউনের। তখন কিছু লোক মিলায়া বালাম ইবনে আবারের কাছে আসলো, আসার পরে বলল, বালাম, সমাজের মধ্যে এমন একটা লোক আসছে, আমাদের মধ্যে ক্ল্যাশ বাধাই দিয়েছে, ঝামেলা বাধাই দিয়েছে, তোমার কাছে ফরিয়াদ, দয়া করে তোমার দোয়া করলেই তো কবুল হয়, তুমি ওই লোকটার বিপক্ষে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেয়, এই বদদোয়াটা তোমাকে করতে হবে। বালাম জিজ্ঞাসা করলো, কার ব্যাপারে গো? বলে ওই যে ওই লোক যার নাম মূসা। বললো এই লোক কি সেই লোক নাকি? কোন লোক? বগলের নিচে এরকম করে হাত দেয়, হাতটা আস্তে করে এখান থেকে বের করে, সামনে দিকে যখন নেয় তখন হাতে এমন আলো বের হয় যেই আলোতে তার হাত পুড়ে যায় না, কিন্তু সামনে উজ্জ্বল হয়ে যায় সবকিছু। আবার যখন আলোর প্রয়োজন ফুরায় যায়, হাতটা আস্তে করে এখানে নেয়, আলোটা নিভে যায়। এই লোক কি সেই লোক নাকি যেই লোক মাঠের মধ্যে বড় বড় মেষপাল নিয়ে মেষ চড়াতে যায়, যাওয়ার পরে কোনো একটা গাছের নিচে চুপ করে শুয়ে যায়, আর তার হাতের লাঠিটা কোনো এক জায়গায় পুঁতে রেখে দেয়, যেই না ওই মেষপালের থেকে কোনো একটা মেষ দলের থেকে বেরিয়ে অন্যদিকে দৌড়ায়, একা একা লাঠি উঠে যায়, পিটায়া পিটায়া ওই মেষগুলাকে লাইন মতো নিয়ে আসে, নিয়ে আসার পরে আবার লাঠি জায়গা মতো দাঁড়ায় যায়। তোমরা কি ওই লোকের বিপক্ষে আমাকে বদদোয়া করার জন্য বলছো কিনা? বলে হ্যাঁ হ্যাঁ, তোমার ওয়াজ শোনার জন্য আসি নাই, তার বিপক্ষে তোমার বদদোয়া করা লাগবে। সাথে সাথে বালআম বলল, এই লোকটা হলেও হতে পারে, সত্য হতে পারে, তার যে সকল চিহ্ন দেখতেছি এইটা স্বাভাবিক বিষয় নয়, আল্লাহর পক্ষ থেকে হতেও পারে, এই জন্য আমি তার বিপক্ষে বদদোয়া করতে পারবো না। লোকগুলা সাথে সাথে তারে বলল, আপনার কাছে আসছি মানে এই না যে আমাদের স্বার্থ কেবল আছে, এই বদদোয়ার পিছনে আপনারও স্বার্থ আছে। আমার কি স্বার্থ? বলে আপনার দোয়া কবুল হয় জন্য মিয়া হাদিয়া নিয়ে আপনার কাছে আসছি, আল্লাহর কাছে যা বলেন ওইটা আল্লাহ শুনে নেয় জন্য আপনার দরবার এত জমজমাট। এখন এই লোক যেভাবে বাড়তেছে, তার যদি এই সত্য প্রকাশ হয়ে যায়, ভাব মারেন না আপনার দরবারের কেউ আসবে না, আপনার পিছে আর কেউ ঘুরবে না, হাদিয়া তো বা সব এদিকে যাবে। এই জন্য বলছি এক বনের মধ্যে দুইজন বাঘ থাকার দরকার নাই, ওইটা ধ্বংস হলে আপনারই লাভ। মুফাসসিররা বলছেন দুনিয়াবি প্রলোভনে পড়ে বালআম আল্লাহর কাছে হাত তুলে দিল, রব্বুল আলামিন তুমি মূসাকে সদল বলে ধ্বংস করে দাও। আল্লাহ সাথে সাথে তাকে ইলহাম করে দিলেন, ও বালআম, এতদিন তুমি যা অর্জন করেছিলে, তুমি সত্যের বিপক্ষে চলে যাওয়ার কারণে দুনিয়ায় যতদিন থাকবে জিল্লতির জীবন। সাথে সাথে জানাই রাখলাম তোমার আর কোনো দোয়া কখনো কবুল করা হবে না। আল্লাহ বলছেন নবী জানান, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আল্লাহর পক্ষ থেকে তাকে সত্য দেওয়া হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে নিদর্শন দেওয়া হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে হকটা তার সামনে পরিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ বলছেন ফানসালাকা মিনহা, সে সত্যকে অস্বীকার করে সেখান থেকে মুখ ফিরায় নিল। আমি নীলফামারীর মুসলমানের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমাদের সমাজে আমাদের এলাকায় এরকম মানুষজন আছে নাকি ভাই, যে সত্য চিনে, হক চিনে, আল্লাহ রাব্বুল আমিনের বিধানের ব্যাপারে তার সমূলে ধারণা আছে, কিন্তু বোঝার পরে, জানার পরে, সত্য তার কাছে প্রকাশ হওয়ার পরে সেখান থেকে সে মুখ ফিরায় নেয়, এরকম লোক আসেনি ভাই? বুঝতে বলেন কিন্তু কথা, আমার কথা নয়,
ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদিও আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বলেছেন জেনারেল, কিন্তু তিনি বলছেন এই আয়াতটা উম্মতে মুহাম্মাদীর প্রত্যেকটা ব্যক্তির জন্য ফিট হয়ে যেতে পারে। আপনি বলছেন আছে, কিন্তু তারে হয়তো আপনি চেনেন না। আমি দু একজনকে চিনাই দেই, দেখেন তো জুম্মার দিনে 12টার মধ্যে গোসল করা শেষ, সুন্দর জামা কাপড় পরা শেষ, গায়ের মধ্যে আতর থাকলে আতরও মাখে, পকেটে টুপিটা ঢুকায় নিয়ে মসজিদের দিকে রওনা হয়। এরপরে 1:00টার মধ্যে মসজিদে ঢুকে যায়, নামাজ কালাম পড়ে, পড়ার পরে আবার বাড়িতে আসে। আল্লাহ বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর জন্য জুমায় দৌড় লাগাও। ও মসজিদে যেমনিই হোক জুমার দিন হাজির হয়, কিন্তু ওই বান্দার জন্য আসরের সময় মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ওই বান্দা তখন আসরে আসে না, মাগরিবে আসে না, এশায় আসে না, ফজর পড়ে না, সপ্তাহের নামাজ বাদ দেয়, কেবল জুম্মার দিন হাজির হয়। জুম্মা ফরজ, ওয়াক্ত ফরজ, জেনে বুঝে ওয়াক্ত পড়ে না, এরকম লোক আমাদের এলাকায় না। বুঝে বলেন কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আয়াত দিয়েছিলেন, জানতো, চিনতো, বুঝতো, কিন্তু বুঝার পরেও সেখান থেকে সে মুখ ফিরাইছে। এরকম লোক আছে নি ভাই? আল্লাহ বলছেন এটা তার 1 নম্বর অপরাধ। আল্লাহ বলছেন নবী আপনি তেলাওয়াত করেন, এই অপরাধটা যার মধ্যে আছে সাথে সাথে তার একটা দ্বিতীয় অপরাধের মধ্যে প্রবেশ হয়ে যায়। আল্লাহ বলছেন নবী জানায় দেন ফাআতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। যে জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়, আল্লাহ বলছেন সে আর স্বাভাবিক বান্দা থাকে না। ফাআতবাহুশ শাইতান, শয়তান তার পিছনে অনুসরণ করতে শুরু করে, শয়তান তার ইতাআত করতে শুরু করে। আর একবার শয়তান যার পিছে লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, পথভ্রষ্ট না হয়ে তার আর কোনো উপায় নাই। ঠিক কি না? ঠিক বলছেন, কিন্তু বোঝেন নাই। ছোট্ট একটু করে বুঝাই দেখেন তো মিলে কিনা, আমাদের ঢাকার সাথে আপনাদের এই কনসেপ্ট মিলে কিনা। মাঝে মাঝে আমরা বাচ্চা কাচ্চাকে বকাবকি করি, মানুষজনকে বকাবকি করি, খবরদার বাঁদরামি করবি না, বলে না মানে কি বাঁদরামি করবেন না, মানে কি এমন কাজ করতেছিস যেটা মানুষ করে না, ব্যাককলটা বান্দরের কাজ, তুই করতেছিস মানে বান্দরের অনুসরণ করতেছিস। মাঝে মাঝে খবরদার শয়তানি করবি না, তুই এত শয়তানি করিস কেন? তার মানে এমন কাজ করতেছে যেটা শয়তান করে, ও শয়তানের অনুসরণ করে। ঠিক না? কিন্তু আল্লাহ বলছেন না, একবার যে জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাই নেবে, ফাআতবাহুশ শাইতান, সে তখন শয়তানের পিছে অনুসরণ করে না, বরং শয়তানি তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যার অনুসরণ করতে শুরু করে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন ওই বান্দার আর বিভ্রান্ত হওয়া ছাড়া উপায় নাই। তাহলে বুঝে থাকলে বলেন এই জায়গায় অপরাধ কয়টা? দুইটা। কয়টা? ওই যে পেছন থেকে কথা বলেন অপরাধ কয়টা? 1 নম্বর হচ্ছে জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করা। আমি কিন্তু আলোচনায় ঢুকতেছি, এখনো আলোচনা শুরু হয় নাই, যাতে করে জায়গা মতো জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারেন। তাহলে অপরাধ হচ্ছে প্রথমে দুইটা। 1 নম্বর আল্লাহর আয়াত জেনে বুঝে, আল্লাহর হুকুম জেনে বুঝে, আল্লাহর সত্য তার কাছে প্রকাশ হওয়ার পরেও গাদ্দারি করে, মাতব্বরি করে, পণ্ডিতি করে, দুনিয়ার বুদ্ধি বিবেচনা করে ওই ব্যক্তি সেখান থেকে মুখ ফিরায় নাই। আর 2 নম্বর হচ্ছে শয়তান তার অনুসরণ করে। তাহলে এই জায়গায় অপরাধ হচ্ছে দুইটা। একসাথে বলেন কয়টা? এবার চলেন সামনে যাই। আল্লাহ বলছেন নবী আপনি আপনার উম্মতকে জানান, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম আর ওই লোকের যদি তকদীরটা যদি ভালো হতো, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, ওই লোক যদি আল্লাহর আয়াত মেনে নিত, আল্লাহ রাব্বুল হুকুমকে মেনে নিয়ে আল্লাহর আয়াতকে অস্বীকার না করত, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, আমি আল্লাহ এর দ্বারা তার মর্যাদা আসমানে উঠাই দিতে পারতাম। কিন্তু এই বেটা কপাল পোড়া, আল্লাহর আয়াত জেনে বুঝে মানে নাই, বরং অস্বীকার করছে। আমি আল্লাহ চাইলে মর্যাদা বাড়াতাম, কিন্তু সে তো মানেই নাই, উল্টা আরো 2টা অপরাধ করছে। আগে ছিল অপরাধ 2টা, পরে অপরাধ 2টা। একসাথে বলেন টোটাল অপরাধ কয়টা? সবাই বলে নাই কয়টা?
ওয়াজগুলো একদম রেডি করেন, চটপট চটপট তাড়াতাড়ি করেন, সময় কম। হাত ডান হাত নিচে নামান। আমি যেই বলবো টোটাল অপরাধ কয়টা, একসাথে তুলে বলতে হবে 4টা। টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, চাদর তেলাই করেন, তাড়াতাড়ি হাত নামান। টোটাল অপরাধ কয়টা? ওয়ান মোর টাইম, লাস্ট, হাত নামান, একসাথে বলেন, টোটাল অপরাধ কয়টা? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এটা 16তম তাফসীরুল কোরআন মাহফিল। গত বছর মাহফিল হয়েছে না ভাই? 15তম তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের প্রথম বক্তা কি আলোচনা করছিল বলেন? ছিলেন অনেকেই, কিন্তু এক সোনার মধ্যে ওইটা না। অথচ আগামীকালকে ওয়াজ করবে যাই চায়ের দোকানে বসে, গতকালকে একটা বক্তা আসছিল ফাটাফাটি। একজন বলছে, ভাই আমি তো একটা কারণে আসতে পারি নাই, রংপুরে বাইরে গেছিলাম, বক্তা কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ওয়াজ ফাটাফাটি হয়েছে। আচ্ছা না ভাই, এই ফাটায় কি লাভ ভাই? এই ফাটায় লাভটা কি? যদি ওয়াজ বাড়ি পর্যন্ত না যায়, এইটা যদি আপনার দিলের মধ্যে ঢুকে না যায়, হুদাই খানিকক্ষণ আপনার আমি গজল শোনালাম, হুদাই খানিকক্ষণ গরম মারে মাঠ গরম করলাম, হুদাই খানিকক্ষণ মিশামিশি কান্না করানোর জন্য কান্নার একটা বংশম ওয়াজ দিলাম, এটা আমি পারিও না, এটা আমার সামানের মধ্যেও না, এবং আমি মনে করি এটা মুনাসেব না, এটা করা ঠিক না। এই জন্য যে কথা শুনবো এটা যেন বাড়িতে যায়, এই জন্য আপনাদের হাতটা তুলাইয়া এই মনে করানোর জন্য এই কোশিশ আমি করতেছি ভাই। তাহলে বলেন টোটাল অপরাধ তাহলে এই ব্যক্তির কয়টা? এই ওয়াজ খালি শোনা না, এই ওয়াজ করা লাগবে আপনার। এটা ওয়াজ ট্রেনিং করে নিয়ে যাবেন। মহিলারা ওয়াজ শুনতেছে, বুঝে বলেন, মহিলারা ওয়াজ শুনতেছে ভাই? কেমনে? মহিলারা ওয়াজ শোনে না, মহিলারা মাঠে আসে কিন্তু ওয়াজ শোনে। তারা আসার পরে বিভিন্ন বাড়িতে মেহমান আসছে, একটা কাঁকালে করে একটা বাচ্চা নিয়ে আসে, বলছে তুই জড়ি না, তোর আবার নাতি হচ্ছে। এই যে নাতি হয়েছে, আর জামাইয়ের বাড়ি কোন জায়গাতে, গল্প বলছে কালকে আসিস কিন্তু, অনেক কথাই শোনা হয়নি। ওয়াজ শুনতে যাবে কোমরের মধ্যে একটা করে ট্যান্ডেস্টার নিয়ে আসছে। আগে যেরকম রেডিও চ্যানেল ছিল, ওনার এরকম 2.5 বছর একটা রেডিও চ্যানেল আছে। আসার পরে তুমি নিজেও ওয়াজ শোনে না, কারো শুনতে চালু করছে ভাই। মহিলারা এই জন্য বলবো, মায়েরা আপনাদেরকে আমরা দেখি না, কিন্তু আপনারা আমাদেরকে দেখেন। আসছেন কষ্ট করে, পরে কি করবেন জানি না, কিন্তু আজকের কথা কয়টা ছেলে মেয়ে সকলের জন্য বাড়িতে এই কোরআন নিয়ে যেতে হবে। রাজি আছেন তো? তাহলে টোটাল অপরাধ কয়টা? তাহলে 2টা চলে গেছে, বা চলেন সামনে 2টা যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলছেন, নবী আপনি জানান, ওই ব্যক্তি যদি আল্লাহকে মানত, আল্লাহ তার মর্যাদা উপরে উঠাই দিতে পারতেন। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, এই কপাল পোড়া নিরেট দুনিয়াদার হয়ে গেছে। আরবিতে খুলদুন মানে হচ্ছে যেই সকল প্রাণী সব সময় মাটির দিকে 4 পা দিয়ে মুখটা নিচের দিকে করে রাখে, ওদেরকে বলা হয় খুলদ। মাথা মাঝে মাঝে উঁচু করলেও ঘাস খায় নিচু করে, খড় খায় নিচু করে, পানি খায় নিচু করে, মাথা ছেড়ে দিলে উপর দিকে যায় না, মাথা নিচের দিকে ঝুলে যায়। এরকম প্রাণী চিনেন ভাই? একটা নাম বলেন দেখি। গরু, ছাগল, ভেড়া, দুম্বা আছে কিনা? আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির চরিত্র হয়ে গেছে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও নিরেট মাটির দিকে তাকায় থাকে, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, হালাল হারাম কিচ্ছু চেনে না, যে কোনো মূল্যে তার দুনিয়া লাগবে। এরকম লোক আমাদের এলাকায় আসেনি ভাই? চিনেন নাকি 2-1 জন? আমি 2টা লোক এলাকায় চিনি, আপনাদেরকে তার নাম বলে দেই, দেখেন তো বলবো। ঈদের সময় বাজার করতে গেছেন, দোকানে ঢোকা মাত্র আপনাকে দেখে বলছে, মুরব্বী আপনি হচ্ছেন আমার বৌনির কাস্টমার। আসলে আপনার কাছে ব্যবসার কামে বৌনির কাস্টমার বলছে, আপনার আগে ওই দোকানে 10 জনের কেনাকাটা শেষ, মাল হালাল, দোকান হালাল, সব হালাল, কিন্তু ব্যবসায়িক স্বার্থে মিথ্যা কথা বলে আপনারে বৌনির কাস্টমার বানায়। এরকম ব্যবসায়ী আসেনি ভাই? ও চাচা, আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলেন,
কেনালো বলে কেনা দামে দেওয়ার নাম করে 500 টাকা আপনার কাল্লা কেটে ফেলছে। জন্মে আপনারে দেখে নাই, আপনারে বানাইছে চেনালো। দোকানের মাল হালাল, দোকানের ব্যবসা হালাল, ব্যবসাতে লাভ করাও হালাল, কিন্তু তার দুনিয়া লাগবে, এই জন্য হালাল মালকে হারাম করে বিক্রি করে। এরকম লোক নীলফামারীতে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল্লাহ, ও নিরেট দুনিয়াদার হয়েছে, ওর মুক্ত গরু ছাগলের মতো নিচের দিকে হয়ে গেছে, দুনিয়া ছাড়া কিছু চিনে না। অথচ মানুষের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। মানুষ পৃথিবীর এমন একটা প্রাণী, যেই প্রাণীকে আল্লাহ মাথা উঁচু করে বানাইছেন, কিন্তু পৃথিবীর সব প্রাণীর মতো সে রূপ ধারণ করার মতো ক্ষমতা আল্লাহ তারে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে প্রাণীকুল বৈশিষ্ট্যগতভাবে 3 ধরনের। একটা হচ্ছে মুকিব্বান আলা ওয়াজি, সব সময় মুখের ভরে চলে। ওই যে আপনি সাপ দেখতে পান, টিকটিকি দেখতে পান, আপনি যে কুমির দেখতে পান, আপনি যে কেঁচো দেখতে পান, ও মুখের ভরে চলে। আমি দেখি মুখের ভরে, কিন্তু আল্লাহ বলছেন ওর হালতটা হচ্ছে সিজদা। আরেকটা প্রাণী আছে 4 পা দিয়া, সব সময় মুখ নিচে থাকে। আমি দেখি মুখ নিচে, কিন্তু ওই প্রাণীর হালতটা রুকু। কিন্তু আল্লাহ বলছেন আমি মানুষকে ব্যতিক্রম করে সৃষ্টি করছি। ঠান্ডা মাথায় ভাব, তুই মাথা একমাত্র উঁচু করতে পারিস, এমন ভাবে মাথা উঁচু, সব অঙ্গের থেকে তার মাথা সবার উপরে। ওই মাথার উপরে যখন সে দাঁড়ায়, দাঁড়ানোর পর আল্লাহর সামনে হাজিরা দেয়, আল্লাহু আকবার বলে যখন সে তাকবীরে তাহরিমা করে, তখন বলে আল্লাহ আমার মাথা যদিও সবচেয়ে উপরে, কিন্তু আমি সাক্ষ্য দিলাম তোমার থেকে বড় কেউ নাই। এরপরে বান্দা সানা পড়ে, তারপরে বান্দা ফাতিহা পড়ে, তারপরে বান্দা কোরআন তেলাওয়াত করে, এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যায়। বান্দা যখন রুকুতে যায়, ঠান্ডা মাথায় একটু ভেবে দেখে, এর থেকে ঠনকে হালত, এর থেকে হালকা হালত আর মানব জীবনে নাই। রুকুতে দাঁড়ানো ব্যক্তিকে হালকা একটু ধাক্কা দিলে উপর হয়ে পড়ে যাবে, সে সবচেয়ে তখন নড়বড়ে হালতে গেছে। তার শরীরের অধিকাংশ জায়গা সামনে ঝুলন্ত। আল্লাহর কাছে রুকুর হালত মানে পৃথিবীর যত প্রাণী রুকুর হালতে, সেখানে যে রব্বুল আলামিনকে বলতেছে আল্লাহ সুবহানা রাব্বিয়াল আযীম, আমি যখন সবচেয়ে নড়বড়ে, সবচেয়ে দুর্বল, একটা ঠোকা দিলে আমি পড়ে যাব, তখন বললাম তুমি হচ্ছে সবচেয়ে মহান। এরপরে বান্দা উঠে দাঁড়ায়, সামি আল্লাহু লিমান হামিদা। আপনি মনে করছেন এটা আমার মধ্যে, ইমাম সাহেবের মধ্যে বের হওয়া কথা, আমার কথা, এটা আমাদের কথা নয়। আল্লাহ বান্দাকে সাড়া দেয়, ও বান্দা তুই আল্লাহর জন্য দাঁড়াইছিলি, তুই কোরআন তেলাওয়াত করছিলি, মনোযোগ রাখার চেষ্টা করছিলি, কিন্তু সবসময় মনোযোগ রাখতে পারিস নাই, কোরআন তেলাওয়াত এলোমেলো হয়েছিল। তুই শব্দের মধ্যে চেষ্টা করার পরেও সালাতের মধ্যে তোর কনসেন্ট্রেশন ছিল না। টেনশন করিস না, টেনশন করিস না। আমার বান্দা এতক্ষণ যা বলেছে, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহর জন্য যে প্রশংসা করে, যেমনি করে আল্লাহ ওইটাই শোনে। সুবহানাল্লাহ। এই বান্দা রব্বানা লাকাল হামদ বলছে, বলার পরে এবার সিজদায় চলে গেছে। বান্দা যখন সিজদায় গেছে, খেয়াল করেন 2টা হাত, এই তার কপাল, এই তার নাক, এই 2 হাঁটু, 2 পায়ের মাথা, সবগুলা দিয়ে বান্দা সিজদায় গেছে। আরবের মুশরিকরা নবীজিকে এসে বলতো, কি এইটা ধর্ম রে বাবা, সিজদা তো লাতজ্জা মানাতের জন্য আমরাও করি, কিন্তু সিজদার ধরন তো আমাদের এরকম না, তার মাথা নিচে আর তার পশ্চাৎ যে পাছা তার উপর দিকে থাকে, এইটা আবার কেমন সিজদা? আল্লাহ বলতেছেন বান্দার সবচেয়ে উপরে ছিল মাথা, এখন সবচেয়ে নিচে গেছে তার মাথা আর কপাল। কিন্তু যখন সিজদায় গেছে বান্দা, পৃথিবীর সব সিজদাকারী প্রাণীর হালতে তার থেকে উত্তম ভাবে তার কপাল লাগাই দিয়েছে। নবীজি বলছেন ওই কপালের সামনে যদি চুল চলে আসে, কপালের সামনে যদি কাপড় চলে আসে, তুই এই জায়গায় হাত দিবি না, কিচ্ছু সরাবি না, ওইভাবেই সিজদায় যাবি। সিজদায় যাওয়ার পরে বান্দা বলতেছে আল্লাহ আমার থেকে নিচে আর কেউ নাই, কিন্তু তোমাকে এখন ওই জায়গায় বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা, আমার মাথা যখন সবচেয়ে নিচে, আমার আল্লাহ তখন সবচেয়ে উপরে। নবী বলছে বুঝে বুঝে যদি ওই জায়গায় তুই আল্লাহর কাছে দোয়া করতে পারিস, তুই আল্লাহর কাছে যা চাইবি আল্লাহ বান্দাকে সিজদায় তাই দিয়ে দেয়। আমার রব্বুল আলামিন বলতেছেন নবী আপনি জানাই দেন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল্লাহ ওয়াত্তাবা হাওয়া, কিন্তু এই কপাল পোড়া এমন দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝে না, তার আর কোনো আল্লাহ নাই, রাসূল নাই, ইসলাম নাই, কিছু নাই।
ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ বলতেছেন এর একটা উদাহরণ আছে। উদাহরণটা হচ্ছে সূর্য যখন মাথার উপর থেকে হেলে গেছে, ওই লোকের ছায়া তখন সামনের দিকে চলে গেছে, ও নিয়ত করছে আমি আমার ছায়া ধরবো। বুঝে থাকলে বলেন তো, নিজের ছায়ার পিছনে দৌড়ালে নিজের ছায়া ধরা যায় তো? কথা বলেন, যায় তো? নিজের ছায়া যেরকম ধরা যায় না, চেষ্টা আপনার ব্যর্থ হয়ে যাবে। ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন তুমি যদি নিরেট দুনিয়াদার হয়ে যাও, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝো না, ওইটা তোমার ছায়ার মতো ধরতে যাবা পারবা না। আর বান্দা যদি একবার বুঝে ফেলে আমার সাথে আমার ছায়া আছে, ওইটা আমার থেকে দূরে যাওয়া পালায় যাওয়ার কোনো সুযোগ নাই। ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন ওই বান্দা যদি পরকাল মুখে জীবন চালায়, আল্লাহ তার জন্য কোরআনে বলেছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তার দুনিয়া তার সামনে অটোমেটিক হাজির হয়ে যাবে। পরকালের দিকে তাকালে দুনিয়া হাজির, আর দুনিয়ার পিছে দৌড়ালে দুনিয়া আখিরাত বরবাদ হতে পারে। ঠিক না? অনেক উদাহরণ দেয় এরকম। ওই যে জেলেরা মাছ ধরে না ভাই, এক জেলে নাকি বলছে পানি দেখে আই লাভ ইউ ওয়াটার। একজন শুনে বলছে মানুষ বলে আই লাভ ইউ মাই ওয়াইফ, আই লাভ ইউ মাই ডটার, কিন্তু তুই বলিস আই লাভ ইউ ওয়াটার, ব্যাপার কি? বলতেছে ভাই এমনি এমনি বলি না, এই পানিতেই মাছ ধরি, এই পানিতেই জাল খাওয়াই, পানিতেই নাও ভাসাই, পানিতেই আমার রিজিক, সব পানিতে। পানিটা ভালোবাসে উপায় আছে নাকি? পানি আমার জীবন, পানি আমার মরণ। ওই লোক চিন্তা করছে একটা শিক্ষা দেওয়া দরকার তো। বলছে ভাই দুনিয়াতে যে যাকে ভালোবাসে, ওই ভালোবাসার পূর্ণতা হচ্ছে তার সাথে মিলন হওয়া লাগে। ঠিক না ভাই? বলছে তুই বসে আছিস এত উঁচুতে বইটা নিয়ে, আর তোর পানি কত নিচে, কিসের আই লাভ ইউ ওয়াটার? তোর এই কথা বলা ঠিক হয় নাই। কি করা লাগবে? বলছে তোর পানির সাথে নৌকার মিলন হওয়া লাগবে। কি করা লাগবে? ভাই আমার হাতে একটা শাবল ছিল, শাবল দিয়ে ঘ্যাস করে নৌকার তোলা এইসব বাড়ি দিছে, মোটা শাবল, এটা ফুটা হয়ে গেছে। বলছে দেখ এখন গল গল করে পানি ভিতরে ঢুকবে, তোর সাথে এখন মিলন হবে। বুঝে থাকলে বলেন, নৌকার তলা ঠান্ডা করে দিয়া আই লাভ ইউ ওয়াটার বলে পানির মহাব্বত দেখায়া যদি গল গল করে নৌকার ভিতরে পানি ওঠে, তাহলে কি নৌকা ভাসবে না ডুববে? নৌকা ডুবে যাবে। এটা তো আমরা বুঝি, কিন্তু এইটা বুঝলাম না আল্লাহ আমাদের একটা অন্তর দিবেন, ওই অন্তরের প্রয়োজন দুনিয়া আছে, এই জন্যই আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া। কিন্তু আপনি যদি অন্তর ফুটা করে ওই জায়গায় দুনিয়া ঢুকান, দুনিয়াও যাবে আখিরাতও যাবে। ঠিক কি না? আমাদের অনেকেই এখন এই চরিত্রের মধ্যে আসছি, আমরা অন্তর ফুটা করে দুনিয়া ঢুকাই ফেলছি। আল্লাহ বলছেন এটা সেই চরিত্রের লোক ওয়ালাকিন্নাহু আকলাদা ইলাল আরদ, সত্য চিনে না, মিথ্যা চিনে না, হালাল মানে না, আল্লাহর বাউন্ডারি তোয়াক্কা করে না, ওর কাছে দুনিয়া লাগবে, যেমনি হোক ওই দুনিয়ার পিছে ছুটে। আল্লাহ বলছেন এটা তার 3 নম্বর চরিত্র। 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, এই ব্যক্তির চতুর্থ অপরাধ, সে তার নফসের ইতাব করে, তার অন্তরকে ইলাহ বানায় নিছে, তার অন্তর হচ্ছে তার জন্য ইলাহ। তবে এর মানে এই নয় যে আল্লাহকে মানে না, আল্লাহকেও মানে, তবে ততদূর পর্যন্ত যতদূর লাগে। আর তার অন্তরকেও মানে যে পর্যন্ত তার প্রয়োজন হয়। না বুঝে থাকলেও বলেন তো এরকম মানুষ আমাদের এলাকায় আসেনি ভাই? নামাজের ইসলাম কেমন লাগে? লাগবে। রোজা করি, হজ জীবনে একবার অন্তত পক্ষে করা উচিত। এই লোককে যখন আপনি বলবেন ভাই, সেই লোকেরা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে দিল, রাস্তাঘাট খাইয়ে ফেললো, যেই লোকেরা ব্যাংকগুলাকে হাওয়া করে ফেললো, যেই লোকেরা বাংলাদেশের বিভিন্ন প্রজেক্ট বাগায়া নিয়া এই দেশের থেকে ভেঙে চলে গেল, আগামীতে তাদেরকে যদি ধরা যায় তাহলে এই চোরের বিচার আল্লাহ আইন দিয়ে হোক। আগামীতে যদি বাংলাদেশটা কোরআনের আইন দিয়ে অর্থনীতি চলে, আগামীর বাংলাদেশে যদি কেউ কোনো মহিলা অপমানিত হয়, তাহলে তার বিচারটা কোরআনের আইন দিয়ে হোক। এই কথা শুনলে যে নামাজ রোজা হজ পছন্দ করে, সেও বলবে এই বক্তা তো মনে করছিলাম দলের না, এও তো দেখি দলের কথা বলে। আসেনি ভাই? আল্লাহ বলতেছেন এটাই হচ্ছে ওই চরিত্র, ওয়াত্তাবা হাওয়া, ও আল্লাহকেও মানে, আবার নিজের নফসেরও পূজারি, নিজের নফসা করে সেইটাও সে পছন্দ করে। এরকম লোক আছে, আপনি অনেক খুঁজে পাবেন। আপনার এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। নামাজ কালাম পড়ে, এত বড় দাড়িওয়ালা, বিকাল